নাও তোমার এই মনের আশাটা হচ্ছে আমরা পূরণ করে দিলাম। এই আশাটা পূরণ হয়ে যাবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তো আজকে কথা বলবো হচ্ছে আমরা জেফারকে নিয়ে, যে হচ্ছে নিজের গানের চাইতে বেশি চর্চায় থাকে নিজের অঙ্গভঙ্গির কারণে, আর হচ্ছে নিজের স্টাইলিশ লুকের কারণে। যেমন তার গানের লিরিক্স তেমন তার ভাষা, যেমন তার ড্রেস আপ তেমন তার অঙ্গভঙ্গি। সঠিক বলেছে। জেফারের গানের ভিতরে তেমন কিছু না থাকলেও ইয়াং জেনারেশনের দুষ্ট ছেলেদের দেখার মতো অনেক কিছু আছে। চলে আমরা একটু ঘুরে দেখে আসি জেফারের এই বোতা দাও দিয়া কাইটালা এই গানটা কোথা থেকে জন্ম হয়েছে। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে পুতা দিয়া সেই চালা, পিরিতের বালিশ দিয়া যাইতা দইরা মাইরালা। শাবাশ বেটা। বুঝতে পেরেছেন তো এটা কোথা থেকে জন্ম হয়েছে? উরি বাবারি। থাকলে সেনা মানুষ কাইটা একটু ফালাই দিব, কিন্তু না থাকলে কিভাবে কাইটা ফালাইবো বলেন? আপনি আর আমি জীবন হচ্ছে এরকম এক্সপ্রেশন দিতে পারবো না, কারণ লুক লাইক আ লেডিস। প্রতারণার বাচ্চা চরিত্রহীন। নিশ্চয়ই আপনাদের চিনতে একটুকু ভুল হচ্ছে না, আপনারা অবশ্যই দেখে চিনে ফেলেছেন নাকি? ওনাকে নিয়ে আমার হচ্ছে দুই রকমের মন্তব্য আছে। বিষয়টা একটু ব্যাখ্যা করুন। উনি যেহেতু হচ্ছে ডুয়েটের একজন শিক্ষার্থী ছিল, তাই মানতে হবে উনি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাই নিঃসন্দেহ বলা যায় উনি একজন টিচার হওয়ার যোগ্যতা রাখে। যে ওনার শিক্ষিকা হওয়াটা খুব ন্যাচারাল একটা বিষয়, যেহেতু ডুয়েটের মতো একটা প্রতিষ্ঠান থেকে সে হচ্ছে শিক্ষা গ্রহণ করে বের হয়েছে। টাকা দেখলে আজকাল কাঠের পুতুল কথা কয়। নাম্বার 2, উনি যেহেতু একজন শিক্ষক হবে অবশ্যই তার ব্যাকগ্রাউন্ডটা ভালো হতে হবে, নাকি তার ব্যাকগ্রাউন্ডে টিকটক এমন অশ্লীলতা দিয়ে ভর্তি থাকবে। এখানে স্টুডেন্টরা কি শিখবে? তার থেকে নৈতিকতা শিক্ষা কিছুই গ্রহণ করতে পারবে না। সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। সম্মতি থাকিলে বলুন কবুল। এই অল্প বয়সে টিকটককে বিয়ে করে আজকে তার ভবিষ্যৎটা পুরোই হচ্ছে ধুলোয় মিশে গেল। ঠিক বলেছো। এসব আমার ভালো লাগে না। এখন তো বিয়ে হয়ে গেছে, এখন আর চিল্লে কোনো লাভ হবে না পা। আয়াত খানকে ধইরা যদি ধুমসে পিটাইতে পারতাম। আপনার ব্যাপারে শুনছি বিদেশে গেলে বলে এই বেহায়াটা পিটাইতে পারেন। এরকম উপস্থিত বুদ্ধি থেকে জায়েদ খানের ফ্যান হওয়া ধীরে ধীরে শুরু করছিলাম। কি বলেন? আমার সেম কেস, কিন্তু আমারে যারা গালি দেয় আপনারও গালি দেয়। আমারে ফোন করেই বলে যে এই বেহায়া লোকের শোতে যাওয়া যাবে না। আমি তো আর এক বেহায়া। ফ্যান হমু কি দেখি দুই নির্লজ্জা এক লগে বসেছে, নিজেকেও গুনগান নিজেরাই গাইতেছে, তাহলে আমরা কিভাবে তাগো ফ্যান হইতে যাম? মাথা নষ্ট। তাহলে কি আমরা দুজনই বেহায়া? একদম সেম লাইনে আছি। তাদেরকে রোস্ট করার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না, কারণ নিজেদেরকে নিজেরাই হচ্ছে রোস্ট করতেছে, আর আমরা কি রোস্ট করব তাদেরকে নিয়ে? আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। মানে পুরা ভাষা